মেসি পরবর্তী যুগটা হবে হয়তো নেইমারের। আমার ধারণা যে পিএসজিতে যাওয়ার পরে আসলে নেইমার আর নিজেকে ওভাবে মেলে ধরতে পারে নাই। সোশ্যাল মিডিয়ায় বা সামনাসামনি নানান রকম তর্ক হয়, খোঁচাখুচি হয় 5 স্টার এবং 3 স্টার নিয়ে। হ্যাঁ। কে বলছেন এবার হিগস হবে, কে বলছেন যে 4 স্টার হবে। তারপরেও দেখি যে এই যে সমবেদনার জায়গাটা রয়েছে, অনেকে বলতেন একটা সময় যে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি না কিন্তু মেসিকে সাপোর্ট Right. করি। সো ব্যাপারটা কি তাই হয়ে গেছে কিনা যে আমরা নেইমারকে সাপোর্ট করি কিন্তু ব্রাজিলকে করি না? ব্যাপারটা এরকম কি আসলে মেসি এমন একজন প্লেয়ার যে রেসপেক্টটা গোটা দুনিয়া থেকে আসলে সে এটা রিসিভ করেছে। আমি বলবো এই ক্ষেত্রে সে প্রচণ্ড ভাগ্যবান যে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট হয়তো বা করে না তারাও তাদের মধ্যেও একটা জিনিস কিন্তু কাজ করেছে যে হ্যাঁ না, মেসির একবার ওয়ার্ল্ড কাপ জেতা উচিত। তো আমার সেই ক্ষেত্রে এবারও এটা মনে হয় যে নেইমারকে কিন্তু আমরা স্পেশালি আমরা যারা আর্জেন্টাইন প্লাস এফসি বার্সেলোনা ফ্যান তারা কিন্তু ধরেই নিছিলাম যে মেসি পরবর্তী যুগটা হবে হয়তো নেইমারের। সেই ক্ষেত্রে আমার ধারণা যে পিএসজিতে যাওয়ার পরে আসলে নেইমার আর নিজেকে ওভাবে মেলে ধরতে পারে নাই, যতটা সে বার্সার 4 বছর সে নিজেকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। তো আমার ধারণা সেই জায়গা থেকে আমার বলতে হয় যে আমরা ডেফিনেটলি নেইমারের প্রতি আমাদের একটা অন্যরকম সফট কর্নার আছে, যেই সফট কর্নারটা ব্রাজিল একসময় রোনালদিনিও পেত। তাকে দলমত নির্বিশেষে সবাই তার ম্যাজিক্যাল ফুটবলের জন্য পছন্দ করত। এবং যারা ফুটবল লাভার তারা না আসলে এই পিওর ম্যাজিকটা, এই লাতিন আমেরিকার পিওর ম্যাজিকটা কিন্তু তারা খুব চায়। বিকজ দল যেটাই করি আসলে ব্যক্তিগতভাবে এটা চাই। এবং আমরা যেটা দেখি যে মেসি ইজ নট অ্যাবাউট স্কোরিং। ওর হাতে বল থাকলে কিন্তু কিছু না কিছু একটা ম্যাজিক্যাল আমরা কিছু দেখতে পাই। সেরকম কিন্তু নেইমারের পায়ে বল থাকলে কিন্তু ইউ ফিল মানে ম্যাজিকের আর কি।